আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের আলোচনা হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা পরিচিত হব হিট ইঞ্জিনের সঙ্গে। এই হিট ইঞ্জিনে আছে লাইনার ও পিস্টন যে সেকশনটা আছে, যেটা ইঞ্জিনের মূল সেকশন, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। তো এই লাইনার আর পিস্টনের আমাদের এটা হলো লাইনার এবং এটা হলো পিস্টন। এই পিস্টনের যে ডায়াটা আছে, এই ডায়াটাকে বলা হয় বোর। এবং এই পিস্টনটা যখন আমাদের সর্বোচ্চ পর্যায়ে উঠে যায়, সেই সর্বোচ্চ পর্যায়ে যতদূর পর্যন্ত উঠে যাবে সেটাকে বলা হবে টিডিসি, অর্থাৎ টপ ডেড সেন্টার। এবং সর্বনিম্ন যতদূর পর্যন্ত নামতে পারে সেটাকে বলা হয় বিডিসি। সর্বনিম্ন যে জায়গা পর্যন্ত পিস্টন নামতে পারে সেটাকে বলা হয় বিডিসি, অর্থাৎ বটম ডেড সেন্টার। এই টিডিসি এবং বিডিসির যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলা হয় স্ট্রোক লেংথ। এবং আমাদের এই যে টিডিসি পর্যন্ত যখন আমাদের পিস্টনটা উপরে ওঠে, টিডিসি থেকে ওঠার পরেও আমাদের পিস্টনের মাঝে কিছুটা ফাঁকা জায়গা থাকে। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। এবং আমাদের যে টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে ভলিউমটা থাকে, এটাকে বলা হয় সোয়েপ্ট ভলিউম। এই সোয়েপ্ট ভলিউমটাকে আমাদের হলো পিস্টনটা যাতায়াত করে। এই পিস্টন যতটুকু অংশ যাতায়াত করে এটাই মূলত হলো সোয়েপ্ট ভলিউম। তো এখানে আমাদের স্পষ্ট করে বলে দেয়া আছে যে সোয়েপ্ট ভলিউম কাকে বলে। টিডিসি টু বিডিসি পর্যন্ত যে পিস্টন আয়তনটা যে জুড়ে চলাফেরা করে, এটাই মূলত হলো সোয়েপ্ট ভলিউম। এবং স্ট্রোক লেংথটাও মূলত হচ্ছিল টিডিসি থেকে বিডিসির যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় স্ট্রং লেংথ। এখন আসি ক্লিয়ারেন্স ভলিউম। ক্লিয়ারেন্স ভলিউমে পিস্টন টিডিসি পর্যন্ত পৌঁছানোর পর পিস্টনের ওপরের অংশ যতটুকু ফাঁকা থাকে, সেই ফাঁকা থাকাকেই বলা হয় ক্লিয়ারেন্স ভলিউম। এর সূত্র হলো পাই ডি স্কোয়ার। এই ডির মান অবশ্যই হলো এখানে বোরের যে ব্যাস থাকবে, এই ব্যাসটার ব্যাস হবে /4 আর গুণন ক্লিয়ারেন্স লেংথ। ক্লিয়ারেন্স লেংথ বলতে বোঝানো হয়েছে এই যে টিডিসি থেকে এই পর্যন্ত যে লেংথটা, এটা হলো ক্লিয়ারেন্স লেংথ। তারপর আসছে টোটাল আয়তন। টোটাল আয়তন হলো স্ট্রোক যে ভলিউমটা আছে, স্ট্রোক ভলিউম ও ক্লিয়ারেন্স ভলিউমের যোগফল। তো স্ট্রোক তার সূত্র হলো ভিটি সমান ইকুয়াল ভিএস প্লাস ভিসি। এখানে ভিটি বলতে টোটাল ভলিউমকে বোঝানো হয়েছে, ভিএস বলতে স্ট্রোক ভলিউম বা সোয়েপ্ট যে আয়তনটা আছে পুরো এই আয়তনটা, এবং ভিসি বলতে ক্লিয়ারেন্স ভলিউমকে বোঝানো হয়েছে। আর কম্প্রেশন রেশিও হলো মোট আয়তন। এই মোট আয়তন যতটুকু আছে ও ক্লিয়ারেন্স আয়তন, এই মোট আয়তন ও ক্লিয়ারেন্স আয়তনের অনুপাতকেই বোঝানো হয় কম্প্রেশন রেশিও। এই কম্প্রেশন রেশিওর সূত্র ভিটি বাই ভিসি অথবা ভিএস প্লাস ভিসি ডিভাইডেড বাই ভিসি, অর্থাৎ আমাদের হলো টোটাল ভলিউম ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স ভলিউম। এই পিস্টনটা মূলত এইখান থেকে যখন আমাদের ইনলেট ভালভটাকে যখন খুলে যায়, এখান থেকে আমাদের অ্যাটমসফেরিক ফেয়ার থেকে বাতাস আসে এবং পিস্টনটা তখন কিন্তু বিডিসির দিকে চলে আসে। বিডিসির দিকে যখন চলে আসে তখন এই অংশটা আমাদের আস্তে আস্তে ফাঁকা হয় এবং ইনলেট ভালভ থেকে আমাদের বায়ু এসে পুরো জায়গাটা দখল করে নেয়। তারপর আমাদের ইনলেট ভালভটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে আমাদের পিস্টনটা আবার উপর দিকে যায়। উপর দিকে যাওয়ার কারণে একটা কম্প্রেশন তৈরি হয়। এই কম্প্রেশনটা তৈরি হওয়ার কারণে ইয়ারটা হিট হয়ে যায়। এই ইয়ার হিট হওয়ার পরে তখন হলো আমাদের এই স্পার্কটা ওই গরম বাতাসটার উপর যখন স্পার্ক করে বা আমাদের ফুয়েল ইনজেক্ট করে, সেই ফুয়েল ইনজেক্ট করার সময় সেটাকে এক্সপ্যান্ড করার পরে সেখানে একটা বাষ্প তৈরি হয়। তখন আবার এই পিস্টনটাকে তখন ধাক্কা দেওয়ার সময় বিডিসি পর্যন্ত আসে। এই বিডিসি পর্যন্ত যে চলে আসে, এটা তখন
আসার পরে এই ক্র্যাঙ্কশ্যাফটটা তখন ক্র্যাঙ্কশ্যাফটটা তখন ঘুরতে থাকে। এই ক্র্যাঙ্কশ্যাফটটা ঘোরার কারণেই একটা আমাদের রোটেশন মোশন তৈরি হয়। এটাই মূলত আজকের আলোচনা। আল্লাহ হাফেজ।